আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের এই সেশনে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আলোচনা করব। কেন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আলোচনা করব সেটা আর যদি আমি বলি, তাহলে আমাদের যে অ্যানাউন্সমেন্ট ছিল সেখানে আমরা বলেছি যে যেহেতু জুলহিজ্জা মাস আমাদের সামনে, এবং জুলহিজ্জাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রসঙ্গটা আমাদের সমাজে অনেক আলোচিত হয়, এবং শুধু এই একটা সময়েই আলোচনা হয়। এর বাইরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আমাদের সমাজে সেভাবে করে আলোচিত হয় না। তো সে কারণেই, যেহেতু সেই উপলক্ষে আমরা এটাকে সিলেক্ট করলাম, এবং সেই সাথে সাথে সারা বছরই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক বেশি প্রাসঙ্গিক, সেটাও আমরা আমাদের আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু হজ এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি জড়িত, মানে আমাদের হজের যে কালচার উম্মতে মুহাম্মাদের শরিয়াতে, সেখানে তাওয়াফ, তারপরে মাকামে ইব্রাহিম, এরপরে হচ্ছে সাফা মারওয়াতে সাই করা, এগুলোর সাথে তিনি প্রাসঙ্গিক, তার পরিবার প্রাসঙ্গিক। এছাড়াও কুরবানির যে আহ, ইবাদত রয়েছে আমাদের, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও অনেক বেশি, মানে তারাই প্রাসঙ্গিক। তো সেই সমস্ত আলোচনাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বেশি আলোচনা হয়। তো আমরা চেষ্টা করব যে উম, এখানে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আহ, দুটো দিক আমরা আলোচনা করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এখানে সময়ের স্বল্পতা আছে, উম, আর কি সীমাবদ্ধতা আছে। তো আমরা চেষ্টা করব ওই সীমাবদ্ধ সময়ের মধ্যে যতটুকু প্রাসঙ্গিক আলোচনা তার সম্পর্কে করা যায়, তথ্যগুলো দেওয়া যায়, এবং যেই যেই বিষয়ের উপরে গুরুত্ব প্রদান করা দরকার সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা দুটো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। একটা তো নবী হিসেবে অবশ্যই তিনি মর্যাদাবান, এটা আমরা সবাই বুঝি, কিন্তু আহ, তার বাইরেও তার আরো অনেক মর্যাদা আছে আমাদের। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা, মানে আমাদের জীবনে, আমাদের শরিয়াতে, বিশেষ করে আমরা যদি বলি আমরা শেষ নবীর উম্মাহ, আর কোনো নবী আসবেন না, বা আমাদের শেষ নবীর শরিয়াত যেটা জীবন ব্যবস্থা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কতটা প্রাসঙ্গিক সেটাও আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি, অনুধাবন করতে পারি, আমাদের জীবনের সাথে মেলাতে পারি, তাহলে আমরা প্রকৃতভাবে দিনকে বুঝতে পারবো। হ্যাঁ, ইসলাম একটা জীবন ব্যবস্থা, এবং এটা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, এটা কঠিন না, মানুষের জন্য সহজ। সেই সহজটাকে আরো বেশি সহজ করবে যে সমস্ত বিষয়ের সাথে আমাদের জীবন অনেক বেশি জড়িত, এবং আমরা আমাদের জীবনে যদি এগুলোর বাস্তবায়ন ঘটাতে পারি। বাস্তবায়ন ঘটানোটা আরেকটু পরে, আমরা যদি অন্তত তথ্যটাও জেনে রাখতে পারি,
সেটাও আমাদের জন্য অনেক কিছু। তো আমরা সেই প্রসঙ্গে আলোচনা শুরু করি। আমরা প্রথমেই আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা। আমি আগেও বলেছি যে দেখেন, যেহেতু তিনি নবী, আমরা জানি, বা এটা আমাদের আকীদা এবং বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, যে যারা হচ্ছেন নবী তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং নবীরা হচ্ছেন মাসুম, মানে হলো যে উম, নিরপরাধ, পাপাচার মুক্ত, এবং সবচেয়ে সেরা মানুষ হচ্ছেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বা একজন মুসলিমের সঠিক বিশ্বাস। এরপরেও আমরা আরো কিছু তথ্য নিয়ে সেগুলোকে আরো ভালোভাবে অনুধাবন করতে পারি। একটা হাদিস আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত। হ্যাঁ, হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস। তিরমিজি যে হাদিস, ওইটাকে বলা হয়, ওই বইকে বলা হয় আস সুনান, সুনানুত তিরমিজি। কিতাবুল জুহুদ একটা অধ্যায়, দুনিয়া বিমুখতা অধ্যায়ের নাম। সাদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তার থেকে বর্ণিত, মূলত তার ছেলে থেকে বর্ণনা করা হয়েছে। তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হন কারা। এটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটার আমি অনুবাদটা বলছি। আরবিটাও এখানে আছে, আমরা সময়ের সংক্ষেপের কারণে আরবিটা আমরা বলছি না। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন হচ্ছে নবীগণ। যারা নবী তারা সবচেয়ে বেশি পরীক্ষাতে পড়েন। এরপরে যারা ভালো মানুষ তারা, তারপর যারা ভালো মানুষ তারা, এভাবে করে যে ধারাবাহিকতাটা থাকবে সেটা, অর্থাৎ যে যত ভালো মানুষ, যে যত সালেহ মানুষ, যে যত বেশি কামিল মানুষ, তার পরীক্ষাটা তত বেশি কঠিন হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তার দ্বীনদারিতার অনুপাতে পরীক্ষায় নিপতিত হয় একজন মানুষ। যদি সে তার দ্বীনে মজবুত হয় তবে তার পরীক্ষাও তুলনামূলকভাবে কঠোরতর হয়। আর যদি সে দ্বীনের ক্ষেত্রে দুর্বল ও হালকা হয় তবে সে তার দ্বীনদারির অনুপাতেই পরীক্ষার সম্মুখীন হয়। এভাবে বান্দা বিপদে আপদে পড়তে থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে এমন মুক্তভাবে বিচরণ করতে থাকে যে তার উপর আর কোনো গুনাহ এর দায় থাকে না। একজন মুমিনের জন্য, একজন বিশ্বাসীর জন্য এটা অনেক আহ, অনেক ফজিলতপূর্ণ একটা এবং আশা ব্যঞ্জক একটা হাদিস, যে একটা সময়ে তার উপর যে বিপদ আসতে থাকে, তার উপর যে পরীক্ষা আসতে থাকে, এই পরীক্ষা দিতে দিতে একটা সময়ে সে পৃথিবীতে এমন ভাবে চলাচল করে যে তার আর কোনো গুনাহ থাকে না, তার আর কোনো অপরাধ থাকে না। তাহলে আমরা বুঝলাম এখান থেকে আমাদের জন্য যেটা প্রাসঙ্গিক, যে যারা নবী তারা অনেক 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 বেশি কঠিন পরীক্ষার মধ্যে থেকে যায়। আমরা যদি আমাদের শোনা কথাগুলোর মধ্যে থেকেও বলি, একদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাম, সবার জীবন যদি আমরা দেখি, সবাই অনেক কঠিন পরীক্ষার মধ্যে থেকে তাদের জীবনকে অতিবাহিত করেছেন। আদম আলাইহিস সালামের কথা আপনারা জানেন, যে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দীর্ঘ বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। এমনি ভাবে আরো যত নবী আছেন সবাই অনেক কঠিন সময়ের মধ্যে থেকে তারা গিয়েছেন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি যেহেতু একজন নবী ছিলেন, তিনিও অনেক কঠিন কঠিন পরীক্ষার মধ্যে থেকে, অনেক কঠিন বালা মুসিবতের মধ্যে থেকে তার জীবনকে অতিবাহিত করেছেন। ওকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে বালা মুসিবত গুলো, সেগুলো আহ আমাদের জন্য অনেক প্রাসঙ্গিক। সব নবীর বালা মুসিবত গুলোই আমাদের জন্য প্রাসঙ্গিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামেরটা আরো বেশি। কেন, সেটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আগের আলোচনাটাতে আমরা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে সংক্ষেপে
কয়েকটা ইনফরমেশন আমরা আজকেও কিছু কিছু বিষয় একদম সংক্ষেপে বলে যাব, আর কিছু বিষয় আমরা বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হচ্ছেন খলিল উল্লাহ। খলিল উল্লাহ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। খলিল, খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, আর খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আর একটা উপাধি হচ্ছে তার আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের বাবা। উনি নবীদের বাবা ছিলেন। ওনার পরিবার থেকে অসংখ্য নবী এসেছে, এবং আমাদের যে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম, উনিও ওনার পরিবার থেকে এসেছেন। এগুলো আমরা সবাই জানি, আগের আলোচনাটাতেও আমরা সেগুলো বলেছি। আর আহ, আমরা এরপরে হচ্ছে উনি ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন, সেখানে বেড়ে ওঠেন। আর আমরা তার দুজন স্ত্রী এবং দুজন পুত্র সন্তানের কথা জানি। এর বাইরেও থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে আমাদেরকে এটাই কোরআনুল কারিমে জানানো হয়েছে। তো আমরা সেই সেই প্রসঙ্গেই থাকি। তো ইব্রাহিম আলাইহিসসালামের দুজন স্ত্রী, একজন হচ্ছেন হাজেরা আর একজন হচ্ছেন সারা। হাজেরা, তার সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম, আর ইসহাক, তিনি হচ্ছেন সারার সন্তান। ইসমাইল আলাইহিসসালাম, আপনারা জানেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তার মাকে এবং তাকে মক্কাতে রেখে আসতে হয়। এবং ইসহাক আলাইহিসসালাম, তিনি বড় হন জেরুজালেমে, হ্যাঁ, যেটা হচ্ছে ফিলিস্তিনে বা এখন ইসরায়েলের মধ্যে। এগুলো আমরা আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিসসালামের কিছু দিক আছে জীবনের, সেগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি। তার যে জন্ম, সেটা ছিল কালদীয় সভ্যতা। আপনারা কালদীয় সভ্যতা লিখে সার্চ দিলে অনেক ইনফরমেশন পাবেন। তারা জ্ঞানে, তারপরে প্রযুক্তিতে, গবেষণায়, শিক্ষায় অনেক অগ্রসর ছিল। মেসোপটেমিয়া সভ্যতা বা কালদীয় সভ্যতা, এগুলো লিখলে আপনারা পাবেন। এবং তিনি বেড়ে ওঠেন একজন মূর্তি পূজারীর ঘরে। এবং ইতিহাসের বিভিন্ন বইয়ে অনেক তথ্য রয়েছে যে তার বাবা কোন ধরনের মূর্তি পূজারী ছিল। আহ, কেউ কেউ বলেন, কোন কোন ইতিহাসবিদ, যে তার বাবা প্রধান পুরোহিত ছিল। সেই সময়ের যে শাসক ছিল তাদের প্রধান পুরোহিত বা প্রধান মূর্তি তৈরিকারক, এই ধরনের কোন একটা সরকারি পদে তিনি ছিলেন। এরপরে কোরআনুল কারিমে তার সম্পর্কে, তিনি কিভাবে হেদায়েত পেলেন সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। তিনি একদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি কিভাবে ইব্রাহিমকে পথ দেখালেন। তিনি চাঁদের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকালেন, দেখলেন সবকিছু একটা সময় চলে যায়। এভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ পেলেন, হেদায়েত পেলেন। এবং তিনি বললেন যে যিনি এগুলো সবকিছু সৃষ্টি করেছে, যার কন্ট্রোলে এগুলো রয়েছে, আমি তার দিকে ফিরলাম, তার দিকে প্রত্যাবর্তন করলাম, এবং আমি মুশরিক না। তিনি যখন দেখলেন যে তার সমাজের সবাই মূর্তি পূজার সাথে জড়িত, তখন তিনি নিজেকে তার থেকে আলাদা করে ফেললেন। এরপরে তিনি তার পরিবারকে দাওয়াত দিলেন, তার বাবাকে দাওয়াত দিলেন। এই সম্পর্কে কোরআনুল কারিমে অনেক আয়াত আছে। এরপরে তিনি তার সমাজের মধ্যে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন। সমাজের সবাই মূর্তি পূজা করত। তিনি একদিন বেশ কয়েকটা মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে তিনি চলে আসলেন। পরবর্তীতে সবাই এসে যখন দেখলো যে মূর্তিগুলো ভাঙা, তো তখন সবাই বলল যে ইব্রাহিম নামে একজন আছে, একজন যুবক, সে এই মূর্তির সমালোচনা করে, মনে হয় সে ভেঙেছে। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকা হলে তিনি বললেন যে এই বড় মূর্তি ভেঙেছে, তার কাঁধেই তো কুড়াল। তখন সবাই বলল যে সে তো নড়তে চড়তে পারে না। তখন তিনি পাল্টা যুক্তি দিলেন, যে যে নড়তে চড়তে পারে না, যে তোমাদের ডাক শোনে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমরা কিভাবে তার ইবাদত করো। এগুলো আলোচনা কোরআনুল কারিমে বিস্তারিত আলোচনা আছে। এরপরে সেখানকার শাসক কর্তৃক তিনি নির্যাতিত হন। সেটার গল্পও কোরআনুল কারিমে আছে, যে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। এবং আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এবং তার কোনো ক্ষতি হয় না। সেখান থেকে তিনি হিজরত করে, উনি যেখানে জন্মগ্রহণ করে বড় হয়েছেন, তিনি আর একটা জায়গায় চলে আসলেন, জেরুজালেমে। সেখান থেকে তিনি আবার মিশরে যান। মিশর থেকে আবার জেরুজালেমে ফিরে আসেন। এই সম্পর্কিত ইতিহাসের বইয়ে আরো অনেক গল্প আছে, সেগুলো আমরা কোনো এক সময় সুযোগ পেলে আলোচনা করব। এরপরে তিনি তার এক সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে আসেন। সেখানে তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেন।
ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে। এবং ইসমাইল এবং ইসহাক আলাইহিমাসসালাম তারা দুজনই নবী ছিলেন। তাদের অনেক মর্যাদা, তাদের সম্পর্কে কোরআনুল কারিমে অনেক আয়াত আছে যে তাদের তাদের কতটা মর্যাদা, তারা কত সম্মানিত মানুষ ছিলেন সে সম্পর্কেও অনেক আলোচনা আছে। এবং ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা যে একটা, মানে প্রতিটা ধাপে তিনি যেখানেই যান সেখানেই তিনি কষ্ট পান, সেখানেই তিনি পরীক্ষার মধ্যে পড়েন, শাসকের নির্যাতনের মুখে পড়েন, পরিবারের নির্যাতনের মুখে পড়েন। এমনিভাবে অনেক কষ্ট ক্লেশের মধ্যে থেকে যে তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, সেই সম্পর্কেও কোরআনুল কারিমে অনেক আলোচনা আছে। এরপরে তার মর্যাদা এবং তার প্রাসঙ্গিকতা, সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব। সেখান থেকে আমাদের একটা মৌলিক ধারণা হবে, এবং সেই ধারণা এবং সেখানকার ইনফরমেশনগুলো দিয়ে আমরা তার জীবনের অন্য অন্য দিকগুলো সম্পর্কেও আরো পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়গুলো আহ, তার জীবনের সাথে জড়িত মৌলিকভাবে এখানে যেই পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে এগুলো আমি সংক্ষেপে লিখে নিয়ে আসছি। এছাড়াও আরো অনেকভাবে পয়েন্ট আউট করা যায়, আপনারা পড়ালেখা করে জেনে আপনারাও করতে পারবেন। আমরা একটু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথা থেকে কোথায় হিজরত করেছেন সেটা আমরা যদি একটু দেখি। তিনি বড় হয়েছেন ইরাকে। এখানে দেখেন, এখানে যে ইরাক দেখা যাচ্ছে এইখানটাতে তিনি বড় হয়েছেন, ইরাক। এখান থেকে উনি চলে আসেন হচ্ছে, এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে জর্ডান। ইরাক থেকে জর্ডান হয়ে এইখানে জেরুজালেমে আসা যায়, একদম সোজা একটা পথ। হ্যাঁ, অর্থাৎ সেই সময়ের যে সভ্যতা, ইরাকে অনেক আহ, অনেক পৃথিবীর একটা বড় ক্ষমতাধর শাসক ইরাকে বসবাস করত। আবার জেরুজালেমও তখনকার সময়ে এবং সবসময় পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত জেরুজালেম হচ্ছে সমস্ত রাজনীতি এবং সমস্ত ধর্মের রাজধানী বলতে পারি আমরা। ক্ষমতা, উম, ধর্ম, রাজনীতির সবকিছুর কেন্দ্র হচ্ছে জেরুজালেম। তো তিনি এইখানেকার যে ইরাক, সেখান থেকে সোজা জেরুজালেমে চলে যান। পথটা একদমই সহজ, আমরা যদি ম্যাপে দেখি। মানে সহজ বলতে মানে সোজা, সহজ না ঠিক। ইরাকের সাথেই জর্ডানের এখনকার যে বর্ডার সেটা আছে, আর তার পাশেই হচ্ছে এখানে ফিলিস্তিন। তো সেই সময়টাতে এই পুরো অঞ্চলটাকেই একসাথে শাম বলা হতো। ইরাক, সিরিয়া, জর্ডান, তারপরে হচ্ছে ফিলিস্তিন, লেবানন নিয়ে একদম এইখানকার যে সমুদ্র আছে বা নদী আছে, এই এই পুরো জায়গাটাকেই আহ, শাম বলা হতো। এবং এই এই পুরো জায়গাটাকে হোলি ল্যান্ডও বলা হয়। প্রায় এক তৃতীয়াংশ নবী তারা সবাই এইখানটাতে এসেছেন, এবং এইখানটা জুড়েই তারা দাওয়াতের কাজ করেছেন। এবং এখন পর্যন্ত যদি আপনারা পৃথিবীর রাজনীতি দেখেন, দেখবেন এই জায়গাটাকে কেন্দ্র করেই সারা পৃথিবীর সমস্ত শক্তিরা একত্রিত হওয়ার চেষ্টা করে বা তাদের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করে। এগুলো নিয়ে আমরা কখনো পরে এক সময় আলোচনা করব। আমরা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা এবং প্রাসঙ্গিকতা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব তার মর্যাদা নিয়ে। একটু সময় দিবেন। সূরা সফফাত, সূরা নাম্বার হচ্ছে 37, আয়াত নাম্বার 109। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালামুন আলা ইব্রাহিম। লক্ষ্য করবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম ধরে তিনি বলছেন যে ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, অর্থাৎ উম, আ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিচ্ছেন। হ্যাঁ, এইটার মধ্যে দিয়ে আমরা তার মর্যাদা বুঝতে পারি যে যিনি বিশ্বজাহানের রব, যিনি সবকিছুর মালিক, তিনি ভাইয়া কি যখন কথা, একজন বান্দাকে সালাম দেন, আমি বাজারে যাইনি। তাহলে সেক্ষেত্রে তার মর্যাদাটা কতখানি হতে পারে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এরপরে সূরা নাহল,
16 নম্বর সূরা, আয়াত নাম্বার 120, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন বিনয়ী এক জাতি। এখান এখান থেকেও তার মর্যাদা আরো বেশি শক্তিশালী হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতি বলেছেন। অর্থাৎ ইব্রাহিম এমন একজন ব্যক্তি বা এমন একজন ব্যক্তিত্ব যিনি একাই একটা উম্মত, একটা জাতি। এবং আহ, কানিতান লিল্লাহি হানিফা, আল্লাহ বলছেন সে একজন একটা বিনয়ী এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর সে মুশরিকদের কেউ না বা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একজন, আবারও যদি আমরা দেখি এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদাবান করেছেন যে তিনি তার প্রশংসা স্বরূপ অনেক আয়াত নাজিল করেছেন। এবং সেখানে তিনি তার মর্যাদা সম্পর্কে এমন এমন বিষয় উপস্থাপন করেছেন যেগুলোই হচ্ছে সারা পৃথিবীতে যত সভ্যতা ছিল, যত সেরা মানুষ ছিল, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্জনগুলোই করতে বলেছেন যে তোমরা এই ধরনের হও। তার সমস্ত গুণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছিলেন। এরপরে সূরা বাকারা, আয়াত নাম্বার 124, আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি তোমাকে তৈরি করেছি মানুষের নেতা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো মানব জাতির জন্য তিনি নেতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছেন। আমরা যদি এটার বাস্তবতা দেখি, যে পৃথিবীতে আর কি গণনা অনুযায়ী সবচেয়ে বেশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তারপরে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এরপরে অন্যান্য আরো অনেক ধর্মের মানুষ আছে। প্রায় সকল ধর্ম, বিশেষ করে আমরা যদি মেইন যে ধর্মগুলো আছে যেগুলো আহ, তে অনেক বেশি মানুষ পালন করেন, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের নেতা হিসেবে স্বীকৃতি দেন। সবাই, মুসলিমরা তো মুসলিম জাতির পিতা হিসেবেই কোরআনুল কারিমে আছে। এছাড়াও খ্রিস্টানরাও তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের লোক দাবি করে, এবং ইহুদিরা তো করেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত মানুষের জন্য নেতা হিসেবে তৈরি করেছেন। এটাতে তার একটা মর্যাদা বোঝা যায়। এরপরে সূরা হাজ, আয়াত নাম্বার হচ্ছে সূরা নাম্বার 22, আয়াত নাম্বার 18, আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদেরকে বলছেন যে তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মানে মুসলিম জাতি, এটা তো আমরা আসলে কোনো ধর্ম না, মানে ধর্ম বলতে এটাকে আরো অনেক অল্প অর্থে বোঝানো যায়। অর্থাৎ যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে, তারাই তো মুসলিম। আর এই মুসলিম উম্মাহ বা মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সূরা আলী ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 67, সূরা নাম্বার 3। এই যে আমি একটু আগে বলছিলাম যে সব ধর্মের মানুষরাই, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের নিজেদের মানুষ হিসেবে প্রচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে তিনি বলছেন যে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম নাসারাও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের কেউ ছিল না। আমরা একটা উম, পরিভাষার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, সেটা হচ্ছে আহলে কিতাব। হুম, আহলে কিতাব, এবং বাংলাদেশের যারা একটু সচেতন রাজনীতি বা সমাজ সম্পর্কে, তারাও আহলে কিতাব শুনে থাকবেন। আহলে কিতাব নিয়ে আমাদের এখানে অনেক আলোচনা আছে, পলিটিক্যাল গ্রাউন্ডেও আলোচনা আছে। তো আহলে কিতাব সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে। অনেকে মনে করেন যে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তারা আহলে কিতাব এবং তাদের
সাথে কোরআনুল কারিমে যেমন আহলে কিতাবদের সম্পর্কে অনেক প্রশংসা করা আছে। তো সেই হিসাবে এখানে বলাও হয়েছে যে আহলে কিতাব তাদেরকে বিয়ে করা যাবে বা ইত্যাদি। দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ ওহী, শেষ বাণী মানুষের সামনে এসে পৌঁছায়নি, ততক্ষণ পর্যন্ত সবাই আহলে কিতাব ছিল, যারা ইহুদি দাবি করে বা খ্রিস্টান দাবি করে, বা তারা মনে করে যে তাদের কাছে আল্লাহর কিতাব আছে, সেটাই তারা অনুসরণ করে। ততক্ষণ পর্যন্ত তারা আহলে কিতাব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই মানেনি, যদিও তারা কিতাবের অনুসারী দাবি করে, তারপরেও তারা কাফের। এটাকে আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসে গেছেন, এরপরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেনি, তার আনুগত্য করেনি, তার শরিয়া মেনে নেয়নি, সে যতই যে কোনো কিতাবের অনুসারী দাবি করুক না কেন, সে কাফের। এবং সেই সময়ের যারা আহলে কিতাব ছিল, তারা অনেক রকম শিরকের সাথে জড়িত ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরিয়াকে অস্বীকার করে, তার বিধিবিধানকে অস্বীকার করেও তারা অনেক রকম শিরকের সাথে তারপরে আরো জড়িত হয়। এই কারণে যদি কেউ খ্রিস্টান হয়, তাহলে সে আহলে কিতাব কিন্তু সে কাফের। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি কেউ ইহুদি হয় আজকের সময়ে, এবং সে বলে যে আমি তাওরাতের অনুসরণ করি, আহলে কিতাব, তারপরেও কিন্তু সে কাফের এবং সে মুশরিক। এবং খ্রিস্টানরাও মুশরিক, ইহুদিরাও মুশরিক হবে। কাজেই উম, আহলে কিতাব বলতে যে সেটা ভালো কিছু, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে আর যাকে তারা মেনে নেয়নি, তারা আর ভালো থাকবে না, বা তাদেরকে সুন্দর সম্বোধন হিসেবে কোরআনুল কারিমে আসেনি। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করবে, তারা আনুগত্য করবে না, তারা কাফের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে বললেন যে আজকের সময়ে যদি স্বয়ং মুসাও আসে, মানে একজন সাহাবীকে উনি তাওরাতের কিছু অংশ পড়তে দেখলেন। তো তিনি জানতে চাইলেন এটা কি। তিনি বলছেন, আমি তাওরাত পড়ি, এখান থেকে যা ভালো কিছু আছে তা মানার চেষ্টা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রেগে গেলেন এবং বললেন যে আজকের সময় যদি স্বয়ং মূসা আলাইহিস সালামও থাকতেন, যার কাছে তাওরাত এসেছে, সেও আমার আনুগত্য করত। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তখন তাকে অনুসরণ করা, তার আনুগত্য করা, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে দিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নিসা আয়াত নম্বর 125, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল হিসেবে অ্যাকসেপ্ট করেছেন, মানে অন্তরঙ্গ বন্ধু। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার মর্যাদাটা কত হতে পারে সেটা আমরা আরো বুঝতে পারি। তো এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমরা আলোচনা করছি, তাকে আল্লাহ কুরআনুল কারীমের পাতায় পাতায় যার প্রশংসা করলেন, তাহলে তিনি কতটা গুরুত্বপূর্ণ। কারণ এরপরে তো পৃথিবীতে আর কোনো ওয়াহি আসবে না। হুম, অর্থাৎ মানুষের জীবনের যে মূল নীতি থাকে, মানুষ কিন্তু এটা বদলায় সুযোগ থাকলে। আপনারা দেখবেন যে সংবিধান লেখা হয় দেশের, ভারতের সংবিধান লেখা হয়েছে ভারত 47 সালে বা 48 সালে, যখন সংশোধন হয়েছে, মানে সরি, স্বাধীন হয়েছে। এরপরে প্রায় 40 বারেরও বেশি তার সংবিধান সংশোধন হয়েছে। লাস্ট সংশোধন হয়েছে সম্ভবত কাশ্মীরকে তারা আবার যখন নিয়ে নিয়েছে, সেটার উপর ভিত্তি করে, বা ওয়াকফ বিল, এইগুলোতে। অর্থাৎ মানে মানুষের প্রয়োজনে মানুষ তার যে লিখিত বই, সংবিধান, আইনের বই, এগুলোকে মানুষ সংশোধন করে। কিন্তু বাংলাদেশের সংবিধান আমরা দেখি এরকম 15-16 বার সংশোধন করা হয়েছে। পৃথিবীর সমস্ত সংবিধান বা সমস্ত নিয়ম কানুনকে মানুষ তার প্রয়োজনের, মানে যুগের চাহিদার সাথে সাথে পরিবর্তন করতে হয়। কিন্তু কোরআনুল কারীম যে নাজিল হয়েছে, এটা কখনোই পরিবর্তন হবে না। যতকাল পৃথিবী থাকবে ততকাল মানুষ এটাকে মেনে যাবে।
এবং কোনো পরিবর্তন হবে না, তাহলে সেই বইয়ের প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা শব্দ কত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে প্রায় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির প্রশংসা করে আমাদেরকে তার অনুসরণ করার কথা বলছেন। তাহলে সেই ব্যক্তি কত মর্যাদাপূর্ণ, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা মুসলিম জাতি, আমাদের উচিত ছিল আমাদের শিক্ষা ব্যবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তোলা। হ্যাঁ, তার জীবনটাকে একদম সবকিছু আমরা যেন মুখস্থ থাকা আমাদের বাচ্চাদের, এটা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। এখানে আমরা মানে এলোমেলো লোক, হাবিজাবি লোকের জীবনী আমাদের এখানে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং আমরা সেগুলোতে অভ্যস্ত হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আমরা ভুলে গেছি। এরপরে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার মর্যাদা, তাকে প্রশংসা করেই কতগুলো আয়াত নাজিল করছেন। আল্লাহ বলছেন সূরা মারিয়াম 19 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এবং দেখেন এগুলোর প্রত্যেকটা আয়াতের পেছনের কিছু গল্প আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হতো, উনি যখন কষ্ট পেতেন, হ্যাঁ, মানুষের জীবনের বিভিন্ন ধাপ আছে, স্তর আছে, তিনি যখন কষ্ট পেতেন, তাকে মানুষ যখন দুঃখ দিত বা কষ্ট পাওয়ার কোনো প্রসঙ্গ যখন তার জীবনে আসতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন বিষয়ে মনে করিয়ে দিয়ে, বিভিন্ন বিষয় বলে তাকে সান্ত্বনা দিতেন। তিনি যেন শক্ত হন, তিনি যেন দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে পারেন। এগুলোর কারণে আল্লাহ, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহস দিতেন। তার মধ্যে একটা প্রসঙ্গ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রসঙ্গ। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা স্মরণ করেন, তার কথা মনে করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। এরপরে আরো প্রসঙ্গ আছে, যাই হোক সেগুলো না। এটা আমাদের প্রসঙ্গ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন বা সাহস যোগাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশংসা করে এবং তার প্রসঙ্গ এনে। এখান থেকেও আমরা তার মর্যাদা কতখানি সেটা বুঝতে পারি। এরপরে একটা হাদিস আছে, সহি মুসলিমের হাদিস। অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ফাদাইল, বা আমরা যদি বাংলায় বলি কিতাবুল ফাজাইল, মানে মর্যাদার অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এসে কলা মানে আনাস বলছেন রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া খায়রাল বারিয়া, এবং এসেই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে সৃষ্টির সেরা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে হে সৃষ্টির সেরা সেরা। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যে আমাকে সৃষ্টির সর্বসেরা বলছো, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এটার ব্যাখ্যা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সৃষ্টির সেরা, তবে যখন তাকে সৃষ্টির সেরা বলা হয়, তিনি সেটার উপরও তার পিতা এবং মুসলিম জাতির পিতা এবং মর্যাদাপূর্ণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলেছেন, যে তিনি হচ্ছেন সৃষ্টির সেরা। অর্থাৎ তিনি এতটাই মর্যাদাপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে আপনি সৃষ্টির সেরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা স্মরণ করলেন। এছাড়াও আরো অনেক আয়াত এবং হাদিস আছে যেখান থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা বুঝতে পারি। সর্বশেষ এই প্রসঙ্গে আমরা যেটা নিয়ে আসব সেটা হচ্ছে, লক্ষ্য করেন, যারা মুসলমান মানে নামাজ তো তাকে অবশ্যই পড়তে হবে, সালাত। এবং আপনি যেই সালাতই পড়েন, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, একা একা হোক, জামাতে হোক, একা হোক, যে কোনো জায়গায় যেভাবে আপনি সালাত আদায় করেন, এমনকি জানাজার সালাত আপনি যদি পড়েন, সেইখানে একটা নিয়ম হচ্ছে যে আপনি সেখানে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। হ্যাঁ, এবং মানে এখানে লক্ষণীয় বিষয় যে একজন মানুষ যিনি নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এত প্রাসঙ্গিক করছেন
ঘুরিয়ে ফিরিয়ে এতবার আমাদের সামনে আনছেন যে নিশ্চয়ই তার জীবনের মধ্যে এমন কিছু আছে যে আমরা প্রতিদিন যদি 5 ওয়াক্ত শুধু কেউ নামাজ পড়ে, আর কিছু পড়লো না, কোনো সুন্নত পড়লো না, নফল পড়লো না, আর কিছুই পড়লো না, সেখানেও তাকে অন্তত 10 বার ইব্রাহিম আলাইহিসসালাতু, সরি, 5 বার ইব্রাহিম আলাইহিসসালামকে তাকে স্মরণ করতে হবে, তার নাম আনতে হবে। এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। আমরা দুরূদ ইব্রাহিমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত বর্ষণ করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরও। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে করে আপনি ইব্রাহিমের উপরে দয়া রহমত বর্ষণ করেছেন, সালাত বর্ষণ করেছেন, ঠিক একইভাবে আপনি মুহাম্মাদের উপরেও এইটা করেন। ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে ইব্রাহিমের পরিবারের উপরও আপনি দয়া রহমত অনুগ্রহ দান করেছেন, সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরও আপনি দয়া রহমত শান্তি নাজিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বারাকা দেন, তাকে বরকত দেন। ওয়া আলা আলি মুহাম্মদ, তার পরিবারের উপর বারাকা দেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর বারাকা দিয়েছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে ইব্রাহিমের পরিবারের উপর বারাকা দিয়েছেন, সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরও বারাকা দেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মর্যাদাবান। তাহলে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বেশি প্রাসঙ্গিক আমাদের জীবনে, এত বেশি গুরুত্বপূর্ণ, এবং তিনি এত বেশি মর্যাদাবান যে আমরা যদি কোনো ইবাদতও না করি, শুধুমাত্র সালাত পড়ি, কারণ এটাই তো দিনের স্তম্ভ। মানে যে সালাত পড়ে তার দিন আছে, যে পড়ে না তার নাই, হাদিসে আছে। তো সাধারণ দিনদারও যদি কেউ হয় এবং মানে একদম মিনিমাম ইবাদত করে, তাকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা, গুরুত্ব এবং তার সম্পর্কে তাকে দোয়া করা, তার সম্পর্কে জানা বোঝা, এটা খুব দরকার, যেটা নামাজের মধ্যে আমরা সবসময় বলি। তো এইভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদাকে আমরা বুঝতে পারি। এছাড়া আরো অনেক আয়াত আছে যেগুলোতে আমরা আলোচনা করতে পারি। সেটার জন্য আসলে অনেক সময়ের দরকার। আমরা চাই যে এখানে মূলত রেফারেন্স গুলো আসুক, এবং সেটা দেখে পরবর্তীতে আপনারাও নিজেরা পড়াশোনা করা বা জানার চেষ্টা করবেন। এরপরে আমরা আসি ইব্রাহিম আলাইহিসসালামের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা, অর্থাৎ আমাদের জীবনে তিনি কতটা প্রাসঙ্গিক। যেমন আমরা যদি নূহ আলাইহিসসালামের গল্পে আসি, বা আমরা প্রথম থেকে আসি আদম আলাইহিসসালামের, সেখানে আমরা কিছু গল্প পাই, সেখান থেকে আমাদের শেখার আছে। কিন্তু আমাদের জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বেশি প্রাসঙ্গিকতা সেখানে নাই। আমরা যদি নূহ আলাইহিস সালামেরটা দেখি, একই রকম অনেক কিছু আছে, কিন্তু প্রাসঙ্গিকতা খুঁজে পাবো কম। মানে অবশ্যই আছে, কিন্তু তুলনামূলক ইব্রাহিম আলাইহিস সালামটা অনেক বেশি। এমনি ভাবে সব নবীর জীবনী আমরা যদি দেখি, দুজন নবীকে আমরা খুব বেশি প্রাসঙ্গিকতা পাবো আমাদের জীবনের মধ্যে। সেটা হচ্ছে যে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম, যিনি আমাদের আদর্শ, যার দেখানো পথ হচ্ছে আমাদের জন্য ইবাদত, এবং তার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা দেখি সূরা আহজাব এর 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লক্ষ্য করেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে, যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর রসূল, তার জীবনের মধ্যে আছে সুন্দর আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ আখিরাতের দিনে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ।
অর্থাৎ কেউ যদি আহলে কিতাব হয়, হ্যাঁ, তাহলে সেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাতে বিশ্বাস করবে, আখিরাতে তার সাক্ষাৎ পেতে চাইবে। এবং আহলে কিতাবরাও আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাদের কথাও বলছেন যেমনি ভাবে, এমনি ভাবে আমাদের সবার কথাও বলছেন, মুমিনদের কথা, মুসলিমদের কথা, যে যে আল্লাহকে চায়, আল্লাহর সাক্ষাৎ চায় আখিরাতের দিন, অর্থাৎ এটা বলতে মুক্তির কথা বোঝানো হচ্ছে, যে যে সফল হতে চায় এবং আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে উত্তম আদর্শ। তাহলে আমাদের উত্তম আদর্শ বা আমাদের সমস্ত আদর্শের কেন্দ্র হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কিভাবে সালাত আদায় করব, সাওম পালন করব, হজ করব, কিভাবে হাঁটবো, কার সাথে কিভাবে কথা বলবো, কার দিকে তাকাবো, কার দিকে তাকাবো না, কিভাবে পানি খাবো, কিভাবে ওয়াশরুমে যাব, সব কিছু তিনি শিখিয়েছেন, হ্যাঁ, এবং ওইটাই হচ্ছে সঠিক পথ। কিন্তু লক্ষ্য করেন, আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করো, সরি, অনুসরণ করো। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি ইব্রাহিমকে অনুসরণ করেন। সেটা কিভাবে? সূরা নাহল আয়াত নাম্বার হচ্ছে 123। আল্লাহ বলছেন, সুম্মা আওহাইনা, অতঃপর আমরা ওহী করলাম, ইলাইকা, আপনার প্রতি, আনিত্তাবি, আপনি অনুসরণ করবেন, মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মিল্লা, মিল্লাত মানে হচ্ছে স্বভাব, আদর্শ, ধর্ম। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ, স্বভাবকে অনুসরণ করবেন একনিষ্ঠভাবে। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম মুশরিকদের কেউ না। তাহলে আমরা, আমাদেরকে বলছেন শেষ নবীর উম্মতদেরকে যে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি ইব্রাহিম আলাইহিস সাল্লামের কথা স্মরণ করেন এবং তাকে অনুসরণ করেন, তার মিল্লাতকে অনুসরণ করেন। হ্যাঁ, এখানে একটা টার্ম, সেটা হচ্ছে মিল্লাতা ইব্রাহিম। হ্যাঁ, মিল্লাতা ইব্রাহিম হচ্ছে একটা টার্ম কুরআনুল কারীমের, এটা নিয়ে কখনো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপরে সূরা নিসা আয়াত নাম্বার 125, আল্লাহ বলছেন, ওমান আহসানু দীনান, তার দিন কতই না সুন্দর, মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, অহুয়া মুহসিনুন, এবং সে সৎ কাজ করে, ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের স্বভাব, ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের স্টাইল অনুসরণ করে। তার থেকে সুন্দর দিন, সুন্দর ধর্ম আর কি হতে পারে? যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলো, ভালো কাজ করলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে অনুসরণ করলো, অর্থাৎ মিল্লাতা ইব্রাহিম। হ্যাঁ, এখানে একটা টার্ম যেটা অনেক গুরুত্বপূর্ণ, মিল্লাতা ইব্রাহিম। অর্থাৎ কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে অনুসরণ করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে মেনে নেয় এবং তাকে নিয়ে গবেষণা করতে চায়, তাহলে মিল্লাতা ইব্রাহিমকেই গবেষণা তাকে করতে হবে বা মেনে নিতে হবে। আচ্ছা, এরপরে সূরা বাকারা আয়াত নাম্বার 130, আল্লাহ বলছেন, অমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা। আচ্ছা, আল্লাহ বলছেন অমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, মানে আত্মভোলা বোকা লোক ব্যতীত, হ্যাঁ, মিল্লাতে ইব্রাহিম থেকে আর কে বিমুখ হতে পারে? মানে যে মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিমের স্বভাব, ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের চিন্তা চেতনা, ইব্রাহিমের স্টাইল থেকে যে মুখ ফিরাবে, তার থেকে আত্মভোলা বোকা লোক আর কে হতে পারে? তাহলে আমরা এই আয়াতগুলো, এগুলোর মধ্যে থেকে বুঝলাম যে মিল্লাতা ইব্রাহিম বলে কিছু একটা আছে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে, আমাদেরকেও অনুসরণ করতে বলা হয়েছে, এবং কোরআনুল কারীমে বারবার এই টার্মটা এসেছে।
হ্যাঁ, যে মিল্লাতা ইব্রাহিম, মিল্লাতা ইব্রাহিম। মিল্লাতা ইব্রাহিমটা আসলে কি, এটা আমাদের বোঝা দরকার, এটা নিয়ে পড়াশোনা করা দরকার, গবেষণা করা দরকার। মিল্লাতা ইব্রাহিমের অনেকগুলো পয়েন্ট আছে, আমি একটা নিয়ে আসি যেটা অনেক বেশি প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে হচ্ছে বন্ধুত্ব, আর ওয়াল বারা হচ্ছে শত্রুতা। ইসলামের একটা পরিভাষা আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে মানে বন্ধুত্ব এবং শত্রুতার মূল নীতি। একজন মুসলমান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং কাকে শত্রু হিসেবে গ্রহণ করবে, এই সংক্রান্ত মূলনীতি। হ্যাঁ, এখন আপনার অনেকে প্রশ্ন হতে পারে যে মুসলিম আবার শত্রু হিসেবে কাকে আহ, আহ, জানবে, কারণ হচ্ছে যে এটা তো একটা মানে শান্তির ধর্ম। এটা তো উম, কোনো অশান্তি বা এখানে কোনো রকম শত্রুতা বা এই ধরনের করা কিছু তো আসলে ইসলামের মধ্যে নাই, এরকম অনেকে বলে। তো তাহলে শত্রুতার ব্যাপারটা কিভাবে আসে? দেখেন, ওই যে একটা লেকচার দেখছিলাম, মানে একজন হিন্দু বলছে যে আরেকজন হিন্দু, একজন হিন্দু আর একজন হিন্দুকে তাদের মন্দিরে প্রবেশ করতে দেয় না, মানে জাতের কারণে, মানে বংশ পরিচয় বা নিম্ন জাত উচ্চ জাত এই ধরনের বিষয় সেখানে আছে খুব বেশি। একজন হিন্দু আর একজন হিন্দুকে তার টেবিলে বসতে দেয় না, কারণ একজন হচ্ছে নিরামিষভোজী আর একজন মাংস খায় এই কারণে। তো একই ধর্মের মধ্যে যদি বিদ্বেষ থাকে যে ওকে টেবিলেই বসতে দেব না বা ওকে আমার মন্দিরেই প্রবেশ করতে দেব না, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে শত্রুতা এবং বন্ধুত্ব থাকলে এটা দোষ হবে কেন? এটা দোষের না, বরঞ্চ এটাই সঠিক। তো আল ওয়ালা এবং আল বারা এটা জানাটা খুব দরকার একজন মুসলিম হিসেবে, এবং এটাই মিল্লাতে ইব্রাহিমের একদম মূল বিষয়। হ্যাঁ, কিভাবে আমরা তিনটা আয়াত পড়ব এবং এটা পড়ে আমরা শেষ করে ফেলবো। সূরা মুমতাহিনা, 60 নম্বর সূরার 4, 5 এবং 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন, এবং আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করে অনুসরণের কথা বলা হয়েছে, ঠিক ওই একই প্যাটার্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের কথা বলছেন। কিভাবে এটা আমরা একটু দেখি। আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ। তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে উত্তম আদর্শ আছে। ইদ ক্বালু লিকাউমিহিম, যখন তারা তাদের কওমকে বলল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে শত্রুতা করি, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তোমাদের সাথে বিদ্বেষ রাখি। ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে তো রাখি, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সাথেও আমরা সম্পর্ক ছিন্ন করি। কাফারনা বিকুম, আমরা তোমাদের অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা, তোমাদের সাথে আমাদের বিদ্বেষ সব সময় থেকে যাবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, তবে ইব্রাহিম তার বাবাকে বলেছিল, মানে বাবার সম্পর্কে কিছু কথা আছে যে আমি তোমার কাছ জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দিবেন না। এরপর আল্লাহ বলছেন, মানে আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা বলো রব্বানা, তারা এবং তারাও বলেছিল, কি বলেছিল, যে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা, মানে হে আমাদের প্রভু, আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না, মানে আমাদেরকে ঢাল করে তুমি কাফেরদের পরীক্ষা করো না, মানে আমাদের বিপদে ফেলো না, আমাদের পরীক্ষাকে কঠিন করো না। হ্যাঁ, হে আমাদের প্রভু, আমাদেরকে ক্ষমা করো, অগফির লানা ওয়ার ইন রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আপনি হচ্ছেন মহাপরাক্রমশালী
এবং প্রজ্ঞাবান। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন পরের আয়াতে, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা। এই যে ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীরা যে তাদের সমাজের মানুষকে অস্বীকার করতে বলল, তাদের সাথে বিদ্বেষ পোষণ করলো কেন? আল্লাহর জন্য। এইটার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে যারা আল্লাহর সাক্ষাৎ চায়, আখিরাতের দিবসে সফল হতে চায়। অমাইয়াতাওয়াল্লাহ, আর যারা মুখ ফিরাবে, ফা ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, তারা যেন জেনে রাখে যে নিশ্চয় আল্লাহ হচ্ছেন ধনী এবং প্রশংসিত। মানে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাতে আল্লাহর কিছু যায় আসে না। তো ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লা বা স্বভাব, তার যে চরিত্র, তার যে স্টাইল, তার আদর্শ, তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে শত্রুতা পোষণ করা আল্লাহর জন্য। হ্যাঁ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চরমভাবে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেয় না, এবং সীমা লঙ্ঘন করে, তাদের ব্যাপারে শত্রুতা পোষণ করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা এক আল্লাহর দিকে ফিরে আসে। এটা হচ্ছে ইসলামের একটা অন্যতম বিধান, আল ওয়ালা আল বারা। এছাড়া ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আরো অনেক দিক আছে। তিনি কিভাবে হেদায়েত পেলেন সেই গল্পগুলো, তিনি তার বাবার সাথে যে কথোপকথন সেগুলো, তিনি তার শাসকের সামনে কি বললেন সেগুলো, তিনি মানুষের সামনে কিভাবে দাওয়াত দিলেন সেগুলো, আর তিনি তার সন্তানদেরকে কি বলে ওসিয়ত করলেন সেগুলো, তিনি তার সন্তানদের জন্য কি বলে দোয়া করলেন, এগুলো বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তো এগুলো আমাদের সবার জানা উচিত। তার সম্পর্কে আরো অনেক গবেষণা পড়াশোনা করা উচিত। তার সময়ের সমাজের মানুষের অবস্থান, ওই সময়ের रुको रुको সভ্যতা, रुको भाई रुको এবং रुको ওই रुको। সময়ে মানুষের যে অবস্থান, এই সব কিছু মিলিয়ে আমাদের আরো অনেক অনেক গবেষণা করা দরকার। আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার যে ইব্রাহিম আলাইহিসসালাম কে ছিলেন, কেমন ছিলেন। আমাদের সমাজের সর্বস্তরের মানুষদেরকে শেখানো দরকার। তাহলে আমরা একটা সুন্দর সমাজের দিকে যেতে পারবো। অর্থাৎ আমরা সঠিক লাইনে থাকবো। লাইন যদি আমরা বলি যে আমরা কোনো একটা গন্তব্যে যেতে চাই, এবং সেই গন্তব্যটা যাওয়ার জন্য একটা পথ চলতে হয়। তো দেখা গেল সেই পথটা বেশ দূরত্বে বা দূরে আছে, কিন্তু চলতে 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 একসময় সেখানে যাওয়া যায়। কিন্তু আমরা যদি উল্টা চলি, দেখা গেল যেতে হবে হচ্ছে পশ্চিমে, আমরা গেলাম পূর্ব দিকে, তাহলে আমরা সেই পথ হারাবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের সেই দিক নির্দেশনা। আমরা যত তাকে নিয়ে আলোচনা করব, যত তাকে নিয়ে গবেষণা করব, আজকের সময়ে, আজকের এই ফিতনার সময়ে, যখন কাফের মুশরিকদের ফিতনা চরম আকারে, সেই সময়ে আমরা সঠিক পথে থাকব বলে আমরা আশা করি। এটাই হচ্ছে আমাদের আজকের ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা। ইব্রাহিম আলাইহিসসালামের সম্পর্কে মসজিদে আলোচনা হবে যে তিনি গরু জবাই দিছেন, দুম্বা, আমাদেরও দিতে হবে। এরপরে সবাই মাংস খাবে, হুজুররা আসবে চামড়া নিতে। আই এম সরি টু সে, চামড়া এখন আর নাই, সেটার ব্যবসা কমে গেছে। ভালো হয়েছে, সবাই স্বনির্ভর হবে। তো এইগুলা আসলে খালি শুধু উনি দুম্বা জবাই দিছেন, মাংস খাইতে হবে, এইগুলা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের গল্প। আজ অবশ্যই, তবে এইটাই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলেছেন, এবং সেগুলো সব কিছু জানা আমাদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সঠিক কথাগুলো জানার তৌফিক দান করুক, এবং মিল্লাতে ইব্রাহিম যেটা, সেখানে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে 1 ঘন্টা সময়ে, এই সময়ে মানুষকে কথা শোনানো এটা কঠিন। 1 ঘন্টা সময় অনেক সময়। আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হতে পারবেন, এবং এই রেফারেন্স গুলো নিয়ে পরবর্তীতে আপনারা নিজেরাও আলোচনা করতে পারবেন। যত আপনারা আলোচনা করবেন, পড়াশোনা করবেন, তত বেশি জানবেন। এবং মানুষের দুটো দিক জ্ঞান অর্জনের, একটা হচ্ছে প্রথমে জানা, এরপরে মানা।
তো যদি জানেন তাহলে একটা জায়গা পূরণ হবে, একটা দায়িত্ব থেকে আপনি নিষ্কৃতি পেলেন। আর তারপরে হচ্ছে মানা। অনেকে বলে যে না, এত জানলে পরে মানতে পারবো না। জানাটাও একটা ইবাদত, মানাটাও একটা ইবাদত। জানলে একটা ইবাদত হলো, এরপরে কোনো একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা মানতেও পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই কথাগুলো শোনার জন্য এতক্ষণ ধরে। আমরা আবার কোনো এক সময় ইনশাআল্লাহ আবার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা শেষ করছি। আপনারা কি কেউ কিছু বলতে চান? ঠিক আছে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কলকাতা ইন্ডিয়া থেকে মোহাম্মদ এবরারুল হক বলছি স্যার। জি 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 জি। ভালো আছেন? আমি বুঝতে পেরেছি আপনার আলহামদুলিল্লাহ।